বস্তিরা চালু করেছে যে ইমামদেরকে ডেকে ভয় দেখাও। ইমামদের শুধু এখনই না, মমতা ব্যানার্জি ইমামদেরকে এমন একটা জায়গায় নিয়ে চলে গিয়েছিল। মাত্র ২৫০০ প্রথমে দিত, পরে ৫০০ বাড়িয়ে ৩০০০, তাহলে বছরে কত হয়? ৩৬,০০০। কিন্তু একটা ইমামের মাইনা, আমার সমাজে সব ইমামের ৪টের সমাজ আছে, ৪টেরই ১০,০০০ করে মাইনা। তাহলে আমাদেরকে ৩০০০ দিত, আর ৭,০০০ তো আমরা গুনতাম। তাহলে এখন আবার আমরা, এর আগে যখন ১৪ সাল থেকে ইমাম ভাতা ছিল না, তার আগে তখন কি মুসলমান সমাজ মৌলানা পোষেনি, না ইমাম পোষেনি, না তারা খোরাক কি দেয়নি? এই প্রবণতাটা খারাপ করেছে মমতা ব্যানার্জি। ওই ইমাম ভাতা দিয়ে তাদেরকে দল করার নির্দেশ দিয়েছে, তাদেরকে বিভিন্ন বিডিওকে দিয়ে ডাকা করেছে, থানার ওসিকে দিয়ে ডাকা করেছে। এখন সে হেরে গিয়েছে, বিজেপি সরকার এসে একই পদ্ধতি সেই সব ওসিরা চালু করেছে যে ইমামদেরকে ডেকে ভয় দেখাও। আর ইমামরা সমাজের মোড়ল মাতব্বর কারোর সাথে কথা না বলে বলে দিচ্ছে, আর অমনি গিয়ে মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে। এই অধিকারটা কি করে পায় ইমামরা? ইমামরা কি সমাজের নামাজ পড়ানোর দায়িত্ব, সে সম্মানীয় জায়গায়, কিন্তু সমাজে ক টাকা চাঁদা লাগবে সেটা তো ইমাম ঠিক করে না, মোড়লরা ঠিক করে। কোনো সমাজের উন্নয়ন, ঘর বাড়াতে হলে, মসজিদ বাড়াতে হলে, কবরস্থান মাটি দিতে হলে, আমরা তো আমাদের কবরস্থানে প্রায় ২০০০ গাড়ি মাটি দিচ্ছি। আমি নিজে ৫০০ গাড়ি দিয়েছি, বাকি তো ১৫০০ গাড়ি কে কত দিতে পারছে তাদের ওয়াদা করে নিচ্ছে, দিয়ে করছি। সেগুলো কি ইমাম করে না? ইমামকে দেখে দেয়। ইমাম কেন যাবে? ইমাম পরিষ্কার বলবে আমার সমাজের মোড়ল মাতব্বর আছে, তাদেরকে ডাকুন, তারা যাবে। ওদেরকে ডাকছে আর ওরা চলে যাচ্ছে, দেখছি মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে, এই বলেছে সেই বলেছে।